এই 5 রাশির মানুষ হল শনিদেবের সবচেয়ে প্রিয়, তারা প্রচুর ধন সম্পদ লাভ করে। জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মের দাতা এবং ন্যায়ের দেবতা হিসেবে পূজা করা হয়। তিনি কেবল শাস্তিদাতাই নন, বরং যারা তাঁদের কর্ম অনুসারে জীবনযাপন করেন তাদের সকলকে সঠিক পথে চলতে অনুপ্রাণিত করেন। অতএব শনির কথা এলে মানুষ ঘাবড়ে যায়, কিন্তু আপনি কি জানেন যে শনিদেবের প্রভাব সবসময় নেতিবাচক হয় না? শনির প্রভাব সবচেয়ে ধীর, তবে এর প্রভাব অত্যন্ত গভীর এবং দীর্ঘমেয়াদী। শনির সাড়েসাতি এবং ঢাইয়ার মতো সময়গুলি একজন ব্যক্তির জীবনে অনেক অসুবিধা এবং চ্যালেঞ্জিং পরিস্থিতি আনতে পারে, তবে এই অসুবিধাগুলি আমাদের সত্যিকারের জীবনযাপন করতে শেখায়। যদি আপনার রাশিফলের শনিদেবের অবস্থান শুভ হয়, তাহলে তিনি আপনাকে রাজত্ব, সম্পদ, সম্মান এবং ব্যক্তিগত অগ্রগতি দিয়ে আশীর্বাদ করতে পারেন। মকর এবং কুম্ভ রাশি হল শনিদেবের নিজস্ব রাশি, এবং এই রাশির জাতকদের উপর শনিদেবের বিশেষ আশীর্বাদ রয়েছে। এর বাইরেও আরও কিছু রাশি রয়েছে যাদের উপর শনিদেবের বিশেষ কৃপা থাকে। শনিদেবের আশীর্বাদ এই রাশির জাতকদের জীবনে সুখ, সম্পদ এবং সাফল্যের দরজা খুলে দেয়। তাহলে আসুন জেনে নিই কোন রাশির উপর শনিদেবের আশীর্বাদ সর্বদা থাকে এবং শনিদেবের প্রভাবে কাদের জীবনে ইতিবাচক পরিবর্তন ঘটে। বৃষ রাশি। বৃষ রাশির উপরও শনিদেবের বিশেষ আশীর্বাদ রয়েছে। বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র, এবং শনিদেবের সাথে এর সুসম্পর্ক রয়েছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব সর্বদা বৃষ রাশির জাতকদের উপর তাঁর আশীর্বাদ রাখেন। এই জাতকদের জীবনে অনেক অসুবিধা আসতে পারে, তবে শনিদেবের আশীর্বাদে তারা এই সমস্যাগুলির মুখোমুখি হন। বৃষ রাশির জাতকরা তাদের পরিবার এবং ক্যারিয়ারের মধ্যে ভারসাম্য বজায় রাখেন। শনিদেবের আশীর্বাদে তারা তাদের কাজে সাফল্য পান এবং জীবনে আর্থিকভাবে সমৃদ্ধ হন। তুলা রাশি। তুলা রাশিকে শনিদেবের উচ্চ রাশি হিসাবে বিবেচনা করা হয় এবং শনিদেব সর্বদা এই রাশির উপর শুভ প্রভাব ফেলেন। যদি তুলা রাশির জাতকদের কুণ্ডলিতে শনি কোনো শুভ গ্রহের সাথে বসে থাকে এবং শুভ স্থানে থাকে, তাহলে এটি ব্যক্তিকে অত্যন্ত শুভ ফল প্রদান করে। তুলা রাশির জাতকদের দীর্ঘ সময় ধরে সমস্যার সম্মুখীন হতে হয় না, কারণ শনিদেব তাদের উপর তাঁর বিশেষ আশীর্বাদ রাখেন। এই জাতকদের জীবনে সাফল্য, সুখ এবং সমৃদ্ধির পথ পাওয়া যায়। তাদের কঠোর পরিশ্রম ফলপ্রসূ হয় এবং তারা তাদের প্রচেষ্টার ফল দ্রুত পায়। এছাড়াও তাদের সামাজিক মর্যাদাও মজবুত থাকে এবং তারা সম্মান লাভ করে। ধনু রাশি। ধনু রাশির অধিপতিকে দেবগুরু বৃহস্পতি হিসেবে বিবেচনা করা হয় এবং শনি এবং বৃহস্পতির মধ্যে বন্ধুত্ব থাকে। এই কারণে শনিদেব সর্বদা ধনু রাশির জাতকদের প্রতি করুণাময় থাকেন। যখনই শনির স্বদেস্তি বা গতিতে কোনো পরিবর্তন আসে, তখন শনিদেবের আশীর্বাদ ধনু রাশির জাতকদের উপর থাকে। ধনু রাশির জাতকরা শনিদেবের কাছ থেকে সুখ, সমৃদ্ধি, সম্পদ এবং ঐশ্বর্য লাভ করেন। এই জাতকরা জীবনে খুব পরিশ্রমী এবং শনিদেবের কৃপায় তারা তাদের প্রচেষ্টার যথাযথ ফল পান। তাদের কঠোর পরিশ্রম সর্বদা কিছু ইতিবাচক ফলাফল নিয়ে আসে এবং তারা আর্থিক দিক থেকেও শক্তিশালী থাকে। মকর রাশি। মকর রাশি শনিদেবের প্রিয় রাশির জাতকদের মধ্যে একটি, কারণ মকর রাশির অধিপতি হলেন শনিদেব। যখন শনিদেব গোচরণ করেন, তখন কিছু রাশির জন্য স্বদেস্তির শুরু বা শেষের সময়। মকর রাশির উপর শনির স্বদেস্তির সময় শনির প্রভাব খুব একটা কষ্টকর হয় না। মকর রাশির জাতকরা যদি শনিদেবের উপাসনা করেন, তাহলে শনিদেব দ্রুত খুশি হন এবং তাদের শনি দোষ থেকে মুক্তি দেন। এছাড়া শনিদেবের আশীর্বাদে মকর রাশির জাতকরা ধৈর্য এবং কঠোর পরিশ্রমের ফলে তাদের জীবনে সাফল্য পান। এই রাশির জাতকরা জীবনে ক্রমাগত সংগ্রামী, তবে শনিদেবের কৃপায় তাদের কঠোর পরিশ্রম সফল হয়। কুম্ভ রাশি। কুম্ভ রাশিকে শনিদেবের দ্বিতীয় প্রিয় রাশি হিসেবে বিবেচনা করা হয়। এই রাশির অধিপতিও শনিদেব এবং এই রাশি শনিদেবের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। শনিদেব সর্বদা কুম্ভ রাশির জাতকদের প্রতি সদয় হন। এই জাতকদের জীবনে কখনও অর্থের অভাব হয় না এবং তারা সাধারণত আর্থিকভাবে শক্তিশালী হন। শনিদেবের আশীর্বাদে এই জাতকরা প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করে। ব্যবসা, কর্মজীবন এবং পরিবারে স্থিতিশীলতা থাকে এবং এই ব্যক্তিরা তাদের জীবনে ভারসাম্য বজায় রাখে। কুম্ভ রাশির জাতকদের জন্য শনিদেবের আশীর্বাদ সমৃদ্ধি এবং সম্মানের প্রতীক হয়ে ওঠে।